স্বাগতম এডুকেট পেজে। আজকে আমরা সমাধান নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে একটি বোর্ড প্রশ্ন। তো চলুন বোর্ড প্রশ্নটা দেখি এবং বোর্ড প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা আজকে সমাধান করব। তো চলুন দেখি বোর্ড প্রশ্ন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশনের ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নটা এইরকম প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি পরীক্ষার জন্য বা একাডেমিক পরীক্ষার জন্য। তো চলুন দেখি আমরা প্রশ্নটা সমাধান করি। দেওয়া আছে f of x সমান সমান 4x minus 5 ডিভাইডেড 3x minus 2 হলে f of x minus 1 plus 1 f of x 0 minus 1 minus 1 সমান সমান 2 এর জন্য x এর মান নির্ণয় করো। আমার এইটুকু কি দেওয়া আছে, f of x এর মান দেওয়া আছে, আর f of x এর মান এটাতে কি করতে হবে, এরকম বানাতে হবে যেটার মান দেওয়া আছে কত 2, এর জন্য x এর মান নির্ণয় করতে হবে। আসলে f of x দেওয়া আছে আর একটা কি মান দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে x এর মান বের করতে হবে। তো আমাদের চলো সমাধানে যাই, যেটা দেওয়া আছে প্রথমে সেটা আমরা সমাধান করব। তো আমরা সমাধানে যাই। সমাধান সমাধান দেওয়া আছে f of x সমান সমান হচ্ছে 4x minus 5, এখানে আছে 3x minus 2। এখন f of x সমান সমান 4x minus 5 ডিভাইডেড 3x minus 2 দেওয়া আছে, কিন্তু আমার বলেছে f of x to the power minus 1, f of x to the power minus 1, শুধু এখানে আছে কি দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন, f of x আর এখানে আছে f of x to the power minus 1 plus 1, f of x to the power minus 1 minus হচ্ছে কত 1 সমান সমান হচ্ছে 2 এর মানের জন্য কি x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে আছে x, তাহলে আমরা যদি f of x to the power 1 করি তাহলে কি হয় দেখেন, আমাদের কি করতে হবে, এই রকম জিনিসটা এখানে বানাতে হবে। তাহলে আমরা বাদি f of x এর জায়গায় আমরা কি লিখবো, মাইনাস f of the power minus 1, এটা সমান সমান লেখা যায়। দেখেন আমরা যদি এটা একটু সমাধান করে লিখি, সমান দিয়ে যদি আমরা লিখি এটাকে ভাঙানোর পরে আমরা লিখতে পারি f of 1 by x, যেহেতু ইনভার্স আছে মানে ভাগাকার আছে, তাহলে 1 by কি লিখতে পারি, x লিখতে পারি। এই যে আমরা লিখলাম। এখন আমরা 1 by x, এই x চলকে আমরা কি করে দেব, বসাই দেব। তাহলে 4 into x এর জায়গায় আমরা কি লিখব এখন 1 by x, যেহেতু আমরা এখানে x এর জায়গায় কি লিখেছি টু দি পাওয়ার মাইনাস 1 লিখেছি, মাইনাস আছে 5, নিচে আছে কত 3 into x এর মান হচ্ছে 1 by x মাইনাস হচ্ছে 2, এই যে। তারপরে দেখেন বা আমরা এটা লিখবো এখানে মাইনাস 1 সমান সমান, আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে 1 এর সাথে 4 গুণ করলে 4, নিচে হচ্ছে x মাইনাস হচ্ছে 5, এখানে আছে 3, এখানে x মাইনাস হচ্ছে 2, 3 দিয়ে 1 এর সাথে গুণ হবে, 3 উপরে আছে তাহলে 1 এর সাথে 3 গুণ হলে 3, x নিচে আছে তাহলে এখানে মাইনাস 2। তাহলে আমরা যদি লসাগু নিতে যাই তাহলে এরপরে x মাইনাস 1 সমান সমান হচ্ছে, আমরা প্রথমে অপরকে লসাগু করব, তাহলে যে লসাগু কত হবে x, x এর লসাগু হবে x, যেহেতু এই পাশে 1 আছে, তাহলে x এর ভাগ করলে কি হবে 1, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে কত কি হবে 4, মাইনাস যেহেতু আছে মাইনাস, তাহলে 5 এর নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে x কাউন্টে ভাগালে কি হবে x ই হবে, তাহলে x এর সাথে 5 কি গুণ হবে, তাহলে হবে 5x, নিচে লসাগু কত হবে x হবে। তাহলে x এর সাথে x ভাগ করলে কত হবে 1 হবে, 1 এর সাথে 3 গুণ করলে 3 হবে মাইনাস 2 এর নিচে কি আছে আমাদের 1 আছে, 1 এর সাথে x কি ভাগ করলে কি হবে x হবে, x এর সাথে 2 কি হবে গুণ হবে, তাহলে হবে 2x। এইটা তাহলে আমরা যদি এটা উল্টাই দিই এখন f of x সমান সমান আমরা প্রথমে লিখব 4x 4 minus 5x ডিভাইডেড x গুণিত এই যে সর্বনিচে যেটা আছে সেটা আমরা উপরে যাবে, যেহেতু আমরা কি করছি ভাগ থেকে গুণে কনভার্ট করছি, তাহলে ভাগ থেকে গুণে নিয়ে গেলে সেটা কি হয়ে যায় পরিবর্তন বা উল্টে যায়, নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে আর এই উপরে ছিল 3 minus 2x, এটা এখন নিচে চলে আসে, দেখো x টা উপরে চলে গেল 3 minus টা নিচে চলে আসে, তাহলে x কাটাই অতএব লেখা যায় f of x সমান সমান লেখা যায় কি, উপরে আছে 4 minus 5x আর নিচে আছে কত 3 minus 2, এই তো পাওয়া গেল আমাদের কি f of x minus 1 এর মান। এখন
এফ অফ এক্স এর মান যেটা পেয়েছি আমরা, এই মানটা দেখেন আমরা যদি এইটুকু মান পেলাম তাহলে +1, তাহলে এটার সাথে আমরা যদি যোজন করি মানে যোগ করি 1, তাহলে যোগ করা মানে বলা হয় যোজন। আর এটার সাথে -1 যদি কি করি বিয়োজন করি, এই পাশটা আমি বাম পাশটার কথা বলছি, ডান পাশটা পরিবর্তন হবে বাম পাশের মতো। তাহলে আমরা এফ অফ এক্স কে প্রথমে কি করব যোজন, উপরের মানটাকে যোজন মানে হচ্ছে যোগ করব, আর নিচের মানটা কি করব বিয়োগ করব। আচ্ছা যোগ কেন করছি দেখেন, এর নিচে কি আছে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমি যদি যোজন করি তাহলে এফ অফ এক্স মাইনাস 1 প্লাস 1, যোজন মানে হচ্ছে যোগ, আর বিয়োগ হলে কি হবে এফ অফ এক্স মাইনাস 1 মাইনাস 1, যেহেতু কিছু নাই মানে 1, এই জন্য এখানে দেখেন 1 লিখেছি। তাহলে আমরা দেখি এই জিনিসটা আমরা করি, তাহলে আমরা এখন লিখতে পারি, দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন লিখতে পারি দেখেন f of x minus 1 সমান সমান পেয়েছি এবার কত 4 minus 5x, আর এই পাশে পেলাম কত 3 minus 2x। তাহলে আমরা কি করব, আমরা বাদ দিব, আমরা উভয় পক্ষকে বাম এবং ডান উভয় পক্ষকে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা কি করব যোজন এবং বিয়োজন করি। তাহলে উভয় পক্ষকে যোজন বিয়োজন করলে কি হবে, তাহলে f of x minus 1 প্লাস 1, তাহলে উপরেরটাকে যোজন আর নিচেরটা হচ্ছে কি হবে বিয়োজন, তাহলে f of x minus 1 minus 1। এখানেও কি হবে উপরেরটা যোগ নিচেরটা, আমরা কি নিচে হবে উপরেরটা বিয়োগ নিচেরটা, নিচে আমরা উপরেরটা কি আছে 4 মাইনাস কত 5x যোগ, যোগের মান কি দেব যোগ, যোগ 3 মাইনাস হচ্ছে 2x, যেহেতু প্লাস আছে তাই মাইনাস পরিবর্তন হবে না যা আছে তাই। এবার কি করলাম এই উপরে যোজন করলাম, নিচে কি হবে বিয়োজন করব, আমি লিখব 4 মাইনাস 5x মাইনাস থেকে মাইনাসে মাইনাসে প্লাস 2x। তাহলে আমরা কি করলাম উপরে যোজন আর নিচেরটা কি করলাম বিয়োজন, তাহলে লিখব যে যোজন বিয়োজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, বুঝে গেল। তাহলে দেখেন আমরা যোজন বিয়োজন করলাম, করার পরে কি এইটুকুনের মান আমাদের এখানে দেওয়া আছে, এটুকুনের মান কত 2, তাহলে আমরা এখানে লিখব কত 2 বসালাম, এখানে আছে কত আমরা এখানে ক্যালকুলেশন করব এখন, তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে 7 মাইনাস 5 আর মাইনাস 2 যোগ করলে কত হবে -7x। আর এখানে দেখেন 4 আর 3 এটা প্লাস এটা মাইনাস, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1, এখানে -5 প্লাস 2, তাহলে -5টা থেকে মাইনাস প্লাস 2টা বাদ দিলে কত হবে -3। যেহেতু মাইনাসের মানটা বড়, মাইনাসের আগে আছে মাইনাসের পরে কত আছে 5, এখানে আছে কত 2, তাহলে 5 হওয়ার কারণে এখানে মাইনাস বসে গেল, তাহলে 5টা থেকে 2টা বাদ দিলে হবে 3। আমরা এখন চলুন গুণ করে দিই, এটা হচ্ছে ভাগ আছে, তাহলে এই পাশে হবে কত 2 ইনটু 1 মাইনাস 3x, আর এই পাশে হবে 7 মাইনাস 7x। তাহলে বা 2 এর সাথে গুণ করলে কত হবে 2, 1 গুণ করলে 2 হবে মাইনাস 3 গুণ কত 6x সমান 7 মাইনাস 7x। বা এখন দেখেন আমরা x গুলাকে এই পাশে নিয়ে আসবো বাম পাশে, আর যে ধ্রুবক মানটা আছে সেটা ডান পাশে নিয়ে আসবো, তাহলে 7x আগে কি আছে মাইনাস, এবারে আসলে প্লাস, তাহলে 7x আর 6 এর আগে মাইনাস আছে তাহলে 6x সমান সমান এবারে 7 থেকে যে 2 এবারে প্লাস, এবারে আসলে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে বা 7টা থেকে 6টা বাদ দিলে হবে কত 1টা, তাহলে x সমান সমান আবার 7টা থেকে 2টা বাদ দিলে হবে কত 5, তাহলে x এর মান পেলাম কত 5, অতএব কইলে দেয় x এর মান x সমান সমান 5, তাহলে 7টা থেকে 6টা বাদ দিলে একটা x, আর 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5। তাহলে আমাদের কি চেয়েছে এখানে দেখেন x এর মান নির্ণয়, তাহলে x এর মান নির্ণয় হলো এই তো আমাদের অ্যানসার, এই হচ্ছে অ্যানসার। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী কোনো ক্লাসে, আগামী কোনো নতুন কোনো ম্যাথ নিয়ে আমরা আপনাদের সাথে আপনাদের সামনে হাজির হব আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, বিজ্ঞানের পাশে থাকবেন, বিজ্ঞান সবার সাথে সবার আগে।